হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা না খুব একটা স্পেশাল হতে চলেছে। আর আজকে দেখো আমরা বাড়ি থেকে কোনো ব্লগ শুরু করতে পারিনি, তাই রাস্তায় বেরিয়েই ব্লগটা শুরু করেছি। আর আজকে আমরা যাচ্ছি আমাদের একটা স্বপ্ন পূরণ করতে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কি কিনতে যাচ্ছি বা আনতে যাচ্ছি। হ্যাঁ, আমরা আমাদের একটা স্বপ্নের গাড়ি আনতে যাচ্ছি, যেটা কিনা অনেক দিনের একটা স্বপ্ন ছিল। তাই জন্য হাসি দেখে বুঝতেই পারছো যে কতটা হ্যাপি। আর ওখান থেকে রাস্তায় দাঁড়িয়েছিলাম যে আমার একটা ভাই আসবে, সেই জন্য আর কি। তো এখানটায় বসেছিলাম, ও আসবে, তারপর আমরা এখান থেকে একসাথে আর কি শোরুমে যাব। তো ওরা ওখানে একটু চাটা খাচ্ছিলো, আমি আর চাটা খাইনি, ভেবেছি পরেই খাবো, যেহেতু এখন 4:30 মতন বাজে, সেজন্য চাটা খাইনি। আর এখানে আমি একটু নিজেকে দেখে নিচ্ছিলাম কেমন লাগছে, যেহেতু যেতে হবে, ফটো তুলতে হবে, তাই না, ভালো তো লাগতেই হবে। তারপর দেখো এই যে ভাই যেহেতু গাড়ি নিয়ে এসেছিলো, সেই জন্য আর কি ওরা দুজন ওই গাড়িতে বসেছে আর আমরা এই গাড়িতে যাচ্ছি। তারপর এখানে চলে এসেছি, দেখো রয়্যাল যে এই শোরুমটা আছে সেখানে, আর আমাদের গাড়ি ওই সাইডটা ছিল। আর আমি যেহেতু ভিডিও করছিলাম সেজন্য আমি পিছনে পড়ে গেছিলাম। আর দেখো ভিতরে চলে এসেছি, আর এই যে গাড়িটা দেখাচ্ছে এটাই আর কি আমরা নেব। ওরা আগে থেকে দেখে গেছিলো, সেই জন্য ওরা গাড়িটা রেডি করে রেখেছিলো, শুধু আজকে ডকুমেন্টস যেই কী বলে কাগজ যেগুলো আর কি ছিল নিয়ম, সেগুলি আর কি করে তারপর আমরা নিয়ে যাব। তো আমি তো ভীষণ খুশি, ওর থেকে মনে হয় ভীষণ খুশি আমি, কারণ বিয়ের আগে না আমরা কোথাও দূরে কোথাও ঘুরতে যেতে পারিনি আর কি। পারিনি বলতে, ও পছন্দ করতো না ট্রেনে অত অনেক জার্নি করা ভিড়ের মধ্যে। ও আমাকে বলতো আমরা যখন গাড়ি কিনবো তখন আমরা অনেক দূরে দূরে ঘুরতে যাব। তো এই মানুষটার সাথে আমার 4 থেকে 5 বছর একটা সম্পর্ক ছিল, তারপরেই আমরা বিয়ে করেছি। তো ওর স্ট্রাগলটা আমি জানি, বা আমি সবটাই জানি, যার জন্য এই গাড়ি কেনার দিনটা কতটা আনন্দ হয়েছিল বা কতটা খুশি হয়েছিলাম। তারপর দেখো আমরা ওখানে গাড়িটা সিলেক্ট করে ওরা বের করে রেখেছে আর কি। আর এখানে যে ফর্মালিটিসগুলো ছিল সেইগুলো ও এখন করবে, আর আমরা এখানে বসেছিলাম, একটু আলোচনা কথাবার্তা হচ্ছিলো। আমি তো এখানে কিছুই বুঝি না গাড়ির সম্বন্ধে। আমি যেই গাড়িটা দেখছিলাম সেই গাড়িটাই আমার ভালো লাগছিল। ও আমাকে গাড়ি কেনার আগে জিজ্ঞাসা করেছিল যে কী গাড়ি কিনবে বা আমার কী গাড়ি পছন্দ। তাই আমি বলেছিলাম তোমার যেটা পছন্দ তুমি সেটাই নেবে, বাট বসার সিটটা যেন সমান হয়। উঁচু বাইকগুলো আমার একদম ভালো লাগে না, সেই জন্য বলেছিলাম। আর এখানে ও বসে আছে, ওই স্যারের সাথে কথা বলছিলেন আর কি। তো ও ভীষণ খুশি, আর আমিও দেখছিলাম যে কতটা সময় লাগে, অনেকটা টাইম লেগেছিলো এই ফর্মালিটিসগুলো করতে, যেটা আমার একদম বোর লাগছিলো, ভালোই লাগছিল না। আর ওপাশে যাকে দেখলে তাকে তো চেনই, আমার দেওর হয়। তো আমরা এই 4 জনেই গেছিলাম আর কি গাড়িটা আনতে। তো আর কেউ জানি, যেহেতু আমরা হুট করে ঠিক হয়েছে সেই জন্য কাউকে বলতে পারিনি। আর এখানে কি একটা বলছিল আমার খেয়াল নেই। আর আমরা যেখানে গাড়ি কিনতে গেছিলাম ওখানকার ওনাদের ব্যবহার সত্যি খুবই ভালো। তারপরে এখানে ও দেখো সই করছিল, যেহেতু অনেকগুলো সইটই করতে হয়েছে, ও করছিল। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম, যেহেতু তোমাদেরকে এই আনন্দের সময়টা শেয়ার করব আমি, সেই জন্য একটু একটু করে ক্লিপ নিয়েছি, যেহেতু অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, তাই জন্য পুরোটা দেখাইনি। আর তারপরে এখানে একটু চা দিয়েছিল ওনারা আমাদেরকে, তো চাটা আর কি খাচ্ছিলাম। চাটা ভালোই ছিল, আর ওনাদের ব্যবহার কথাবার্তা সত্যিই খুব ভালো। তোমরা যারা হাবড়ার আশেপাশে থাকো তারা এই শোরুমে একবার ভিজিট করে দেখতে পারো, যারা গাড়ি কিনবে। খুবই ভালো ব্যবহার, আর সত্যি খুব ভালো। আমরা গেছি, ব্যবহার ওনাদের সব খুবই ভালো ছিল। তারপর দেখো এখানে আর কি টাকাটাও পেমেন্ট করে দিয়েছে আর কি। তারপর এখানে আর কি গাড়িটা দেখাচ্ছিলো কীভাবে কী করতে হয়। তো আমাকে বললো একটু সাইডে যেতে, আমি যেহেতু সামনেই দাঁড়িয়েছিলাম তো সাইডে গেছিলাম আর কি। আর তারপরে ইনি আর কি, এনার যে দাদাটার গাড়িটা করছে না, এনার ব্যবহারটাও খুবই ভালো। তো ইনি আর কি ওকে দেখে দিচ্ছিলেন যে কী করে কী করতে হবে আর কি। ও জানে, তবুও আর কি ওনাদের যেটা রুলস না সেটাই। তারপরে এখানে একটু ফটো সেকশন চলছিল আমাদের, আর তারপর একটু ফটো তোলা হয়ে গেছে। তারপর তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি আর কি। আর আমি বলছিলাম ভিডিওগুলো করো, আর এখানে না একটু লাইটটা কম ছিল বলে আমি বারবার বলছিলাম যে অন্ধকার, সেই জন্য ওনারা একটা লাইট ধরেছিল আমাদের দিকে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তারপর এখান থেকে দেখো আমরা বেরিয়ে গেছি গাড়ি নিয়ে। আর যে ভিডিওটা করছি এটা আমাদের নিজস্ব গাড়িতে করে যাচ্ছি আর কি। তারপরে দেখো এখানে মা বোনের সাথে একটু মিষ্টি নিয়েছিলাম, যেহেতু ভেবেছি আসার সময় মা বাড়িতে একটু ঘুরে আসবো, দিদাকে দেখিয়ে আসবো। আর মা বাড়ির ব্লগ তো আমি আগে দিয়েছি, রাখিতে গেছিলাম, সেই ব্লগটা তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে দেখো চলে এসেছি দিদার বাড়িতে। আর দেখো এখানে কত গোপাল একসাথে বসে আছে। এখানে অনেকে আশেপাশে বাড়ি যাদের বাড়ি কি হয়েছে আমাদের যখন টাকা পাবো না, হ্যাঁ টাকা পেয়ে কি করবা? তখন জমাবো। না স্কুলে চালাতে পারি না। স্কুলে ভালো তো
টমি। তোমরা তো শুনলেই যে মামিরা বলছিল স্কুটি নেওয়ার কথা, আমার কথা ভেবে তো বললাম যে না ওই নিক, আর যদি আমি পারি না। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যারা নতুন দেখছো ভিডিওটি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা। তো দেখা হচ্ছে কালকে কোনো ব্লগে। টাটা।